আমার মুখের দিকে এভাবে হা করে তাকিয়ে না থেকে গিয়ে দরজাটা খোল, দেখ কে এসেছে। দরজা খোলা আছে, কে এসেছো, ভিতরে আসো। এই যে নীলা, কি খবর তোর? এই নিয়ে এভাবে ডাকাডাকি করছো কেন? এই মেয়ে না, আমি ওর বেস্ট ফ্রেন্ড মায়া। হ্যাঁ ভাইয়া, ও আমার বেস্ট ফ্রেন্ড মায়া। তোমার মনে নেই ওরা তো আমাদের পাশের ফ্ল্যাটেই থাকতো, এতদিন বিদেশে ছিল, এই কয়েকদিন হচ্ছে দেশে এসেছে। নাম মায়া হলেও মায়া তো দেখি একদম নাই, দেখতে তো একেবারে উজবুকের মতো। বা আপনি তো মানুষকে ভালোই অবজার্ভ করতে পারেন, প্রথম দেখাতেই আমার এত ভালো প্রশংসা করলেন। এই যে মিস্টার, গিটারটা একটু আস্তে বাজান, আমার বই পড়তে সমস্যা হচ্ছে। এটা আমার বাসা, আমার গিটার, জোরে বাজাবো না আস্তে বাজাবো সেটাও আমার ইচ্ছা। ও আচ্ছা, আপনি যা বলবেন সেটাই হবে, মানে আপনি এই বাসার রাজা? হ্যাঁ, আমি আমার বাসার রাজা, আর তুমি এই বাসার অবাঞ্ছিত অতিথি। এই নীলা, তোর ভাইটা এরকম কেন রে? ছোটবেলায় যেরকম দেখেছিলাম এখনো সেম ওইরকমই আছে, সব সময় শুধু খিটখিটে মেজাজ নিয়ে থাকে। এমন করে বলিস না, ভাইয়া শুনলে কিন্তু রেগে যাবে। আর তাছাড়া ভাইয়াকে দেখতেই ওরকম রাগি রাগি লাগে, কিন্তু ভাইয়ার মনটা অনেক ভালো। হ্যাঁ, কতটা ভালো মানুষ সেটা তো আমি নিজের চোখেই দেখলাম। আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দে, তুই এখন কি খাবি সেটা বল, আমি বানাই দেই। কিছু খাবো না, রুমের মধ্যে তোর এই মাথায় তার কাটা ভাইয়ের জন্যই আমার দম বন্ধ লাগছে। আমি একটু ছাদে গেলাম, তুই এখানে কাজ শেষ করে দ্রুত ছাদে চলে আয়। আচ্ছা ঠিক আছে। গ্লাসটা ভাঙলেন কেন? আমি তো ভয় পেয়ে গেছি। যদিও বা ক্লাসটা আমি ভাঙ্গিনি, হাত থেকে পড়ে গেগি ভেঙে গেছে। আর মায়াবতী আবার ভয়ও পায় নাকি? আমার নাম মায়াবতী না, আমার নাম মায়া। সেটা তো আমি জানি তোমার নাম মায়া, কিন্তু তুমি তো আমার কাছে আমার মায়াবতী। আপনি কি পাগল নাকি? হ্যাঁ পাগল, শুধু তোমার জন্য। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারছো না নাকি বোঝার চেষ্টা করছো না? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি শুধু একটু দেখছিলাম তোমার আমার কথা মনে আছে কিনা। তোমাকে কি কখনো আমি ভুলতে পারি বলো? তোমাকে ভুলে গেলে তো আমি আমার নিজেকেই ভুলে যেতাম। বিদেশের মাটিতে গিয়ে এমন একটা দিনও যায়নি যে তোমাকে আমার মনে পড়েনি। এত বছর পর শুধুমাত্র তোমার জন্য আমি দেশে ফিরে এসেছি। আমিও জানতাম তুমি কোন একদিন আমার কাছে ফিরে আসবেই, তাই তো তোমার আসার অপেক্ষায় অধীর আগ্রহে বসেছিলাম। ও আচ্ছা, তাই বুঝি। তো এতদিনে তো একবারও আমার কোন খোঁজ নাওনি। কে বলেছে আমি তোমার খোঁজ নেইনি? নীলার ফোন থেকে তোমার কাছে যে মেসেজগুলো যেত, ওই মেসেজগুলো আমি প্রতিদিন করতাম তোমার সঙ্গে কথা বলার জন্য। আরে বাপরে, এত বড় ধোঁকাবাজি আমার সাথে! দুই ভাইবোন মিলে আমাকে তোমরা বোকা বানাইছো, তাই না? ভালোবাসার মানুষের সঙ্গে একটু কথা বলার জন্য তাকে যদি একটু বোকা বানাতে হয় তাহলে সমস্যা কি? ফাজিল একটা।